সবই তো বুঝলাম, কিন্তু রাস্তার যে অবস্থা, সে নদী তো টেন্ডারই হয়নি, এতে তো লস হয়ে যাবে। ঠিক আছে, দেখছি কি করা যায়। No. গরম। বিস্কুটটা না আসলে আমাদের রিলেশনের মতো। মানে একদম নরম আর সস্তা বলতে চাও? আরে না না, একটু ছোঁয়া পেলে একদম গলে যায়। দেখ, রাখো তো তোমার আদিক্ষেতা। তুমি একটু আমাদের রিলেশন সম্পর্কে সিরিয়াস হও। কতদিন আর এই আদা চা আর এই ভাঙা বিস্কুট খাইয়ে জীবন কাটাবো? ভাবছি একটা বিশাল রাজপ্রাসাদ বানাবো, অনেক বডিগার্ড থাকবে, আর সেখানে তুমি রানী হয়ে বসে থাকবে। সত্যি? হ্যাঁ, আর আমি পাশের ঘর থেকে চিৎকার করে বলবো যে ওগো রানীমা, আমার জন্য রান্নাঘরে গিয়ে এক কাপ গরম চা বানিয়ে দাও না। ইস, একদম না। আমার ইচ্ছা আমার একটা বাগানওয়ালা বাড়ি হবে, সেখানে আমি অনেক ফুল গাছ লাগাবো, আর সেখানে তুমি জল দেবে। আর আমি যদি জল দিতে ভুলে যাই, তাহলে আমি ওই পাইপ দিয়ে তোমার উপরেই বৃষ্টি নামাবো। জানো প্রেমা, বড় বাড়ি আর দামি গাড়ি দিয়ে কাউকে ধরে রাখা যায় না। আমাদের যখন বয়স 18 হবে, সব দাঁত পড়ে যাবে, তখন আমরা একসাথে একে অপরের পাশে বসে লেগ পুলিং করব। তুমি আমায় বকবে আর আমি তোমাকে বলবো, বুড়ি হলেও না তুমি হেভি কিউট। তুমিও না একটা পাগল, আর এই পাগলের পাগলামিটা যেন সারা জীবন থাকে। এভাবেই আমার পাশে থেকে যেও। তুমি ছাড়া আমার আর কে বাছে? তুমি আছো বলে তাই পৃথিবীটা সুন্দর। চলো না দুজনে হারিয়ে যাই ওই দূরে প্রান্তে। তুমি এখানে? শুনেছিলাম শহর থেকে এক অফিসার আসছে, কিন্তু তুমি আসবে আমি ভাবিনি। ঠিক আছে, তাহলে আমি অন্য সাইডটা দেখে আসি। জীবন তো আর কারো ভাবনায় চলে না প্রেমা। আমি এসেছি এখানে সরকারি কাজে, আর তুমি
এই গ্রামের বধূ সেজে। এই ধুলো, এই মেঠো পথ, এখন তো এটাই আমার পৃথিবী। তাছাড়া 3 বছর হলো আমার বিয়ে হয়েছে। 3 বছর? অথচ আমার কাছে মনে হয় এই তো সেই দিন যেদিন শান্তিনিকেতনের কফি শপে আমরা আমাদের ভবিষ্যতের প্ল্যানিং করেছিলাম। নীল শাড়ি পরতে তুমি খুব ভালোবাসতে, আর আজ এই সাধারণ সুতির শাড়ি মানিয়ে নিয়েছো, তাই না? মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে অজয়। সেদিন পরিস্থিতির কারণে আমি তোমার হাতটা ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সুখে থাকবে, বাবা মায়ের সম্মান বাঁচাতে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়েছিলাম। কিন্তু আমাকে তো একটা সুযোগ দিতে পারতে না? আমি তো লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার সেই অধিকারটাই কেড়ে নিয়েছিলে। তো আজ দেখো, আমি এই রাস্তার তদারকি করতে এসেছি, কিন্তু যে পথ দিয়ে আমি যাব সে পথে তোমাকে নিয়ে যাবার সব রাস্তা আমার কাছে বন্ধ। কিছু এখন বলে কি লাভ অজয়? তাছাড়া এখন আমি অন্য একজনের স্ত্রী, সেই বাড়ির মান সম্মান। হয়তো একদিন তুমি আমার কাছে সবটুকু ছিল, কিন্তু এখন তুমি আমার কেউ না। ভুলতে কি তুমি আমায় পেরেছো? আজ আমি অফিসার, কিন্তু মনের ভিতর সেই হেরে যাওয়া ছেলেটা এখন কার? কি অদ্ভুত না? চলো বলে ফেলি আমি রাস্তা বানাতে এসেছি মানুষের জন্য, কত কথা, অথচ আমাদের নিজেদের ফেরার সব রাস্তা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। ভুলে গেছো, ভুলে গেছো, ভুলে গেছো কেন? রোদ পড়ে এসেছে, আমার যেতে হবে, ঘরের মানুষ অপেক্ষা করছে। আর শোনো, রাস্তার কাজটা মন দিয়ে করবে, গ্রামের মানুষগুলো যেন আর কষ্ট না পায়। কাজ তো করবোই, কিন্তু মনের যে রাস্তাটা ভেঙে চুরমার হয়ে আছে সেই রাস্তা মেরামতির জন্য কোনো কন্ট্যাক্ট আমি পাইনি। কিছু ভাঙা জিনিস ওভাবে পড়ে থাকতে দিতে হয় অজিত, এটাই তাদের সৌন্দর্য। প্রেম, ও প্রেম, ভুলে গেছো তুমি আমাকে, চাইলে আর পাবো না।